হ্যালো, আজ যে ভিডিওটি হতে চলেছে সেটি উদ্ভিদ ক্লাসিফিকেশন বা প্ল্যান্ট ক্লাসিফিকেশনের সপুষ্পক উদ্ভিদ বা ফ্যানোরোগামাস, যাকে বলা হয় ফ্লোরাল প্ল্যান্ট, তার যে দুটি পার্ট আছে, একটা ব্যক্তজীবী উদ্ভিদ এবং একটা গুপ্তবীজী উদ্ভিদ। তো সেই দুটি আমরা পড়ব। আগের ভিডিওতে আমরা অপুষ্পক উদ্ভিদের তিনটে ভাগ পড়েছিলাম, যেখানে মশ, ফার্ন, শৈবাল, এগুলো। আজকের আমাদের উদ্দেশ্য দুটো জিনিস কভার করা, সেটা হলো সপুষ্পক উদ্ভিদের, ব্যক্তবীজী উদ্ভিদের সমস্ত ডিটেলস পড়া এবং তার প্রিভিয়াস ইয়ার রেলের বিভিন্ন কোশ্চেন্সগুলো দেখা, আর গুপ্তবীজী উদ্ভিদের ডিটেলস পড়া এবং তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো দেখা। এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস আমরা কভার করব, যেগুলো কভার করলে রেল সহ বিভিন্ন আপকামিং এক্সামিনেশন, এসএসসি, সিজিএল থেকে শুরু করে ডাব্লিউবিপিএসসি বা বিভিন্ন এক্সামিনের জন্য যথোপযুক্ত এবং থেকে কোশ্চেন আসবেই, বা এই টপিকের উপর থেকে কোশ্চেন আসবে। তো পরীক্ষা ওরিয়েন্টেড টপিকে আমরা ডিসকাস করব, যাতে এর বাইরে কিছু পড়তে না হয়, এক্সট্রা খাটতে না হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। তো ফ্যানোরোগামাস বলা হয় ফ্লোরাল প্ল্যান্ট, যাকে বলা সপুষ্পক উদ্ভিদ। এই সপুষ্পক উদ্ভিদকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো ব্যক্তবীজী উদ্ভিদ এবং একটা গুপ্তবীজী উদ্ভিদ। এখন এই ব্যক্তবীজী উদ্ভিদকে বলা হয় জিমনোস্পার্ম। তো জিমনোস্পার্ম শব্দ অর্থ হলো জিমনো এবং স্পার্মা, এই দুটি গ্রিক শব্দ, যেখানে জিমনোর অর্থ হলো নগ্ন আর স্পার্মার অর্থ হলো বীজ। অর্থাৎ উদ্ভিদেরা নগ্ন বীজযুক্ত হয়ে থাকে। সাধারণত এরা বহুবর্ষজীবী হয়, চিরসবুজ হয় এবং এরা কাষ্ঠল প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ কাঠ দিয়ে থাকে, যেমন কাঠ উৎপন্ন করে। তো ম্যাক্সিমাম এরা বিভিন্ন আসবাবপত্র তৈরিতে কাজে লাগে। তো এদের উদাহরণগুলোর মধ্যে পাইন, সাইকাস এবং দেওদর। এরপরে চলে আসছে এদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে বলা হয় ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম বৈশিষ্ট্য। এরা উন্নত বীজ বহনকারী হয়ে থাকে এবং এদের ফল গঠিত হয় না, তাই এদের বীজ নগ্ন হয়। উদ্ভিদ দেহ রেণুধর হয়ে থাকে, পরাগযোগ বায়ু মাধ্যমে সম্পন্ন হয়। এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত হয়ে থাকে। আর এখন এদের বৃহত্তম উদ্ভিদের মধ্যে কে পড়ে, সেটা হলো সিকুয়া জাইগেন্টিয়া, যাকে বলা হয় রেড উড অফ দ্য ক্যালিফোর্নিয়া। এবং এদের ক্ষুদ্রতম উদ্ভিদ হলো জাইমিয়া পিগমিয়া। তো জীবন্ত জীবাশ্ম উদ্ভিদগুলোর মধ্যে কী কী পড়ে, সাইকাস, গিঙ্কো বাইলোবা, মেটাসিকুয়া উল্লেখযোগ্য। আর সাইকাস উদ্ভিদ, যেটাকে বলা হয় করোলার রুট দেখতে পাওয়া যায়, যেটা জল শোষণ এবং নাইট্রোজেন সঞ্চয়টা সাহায্য করে। এখানে কয়েকটা ফটো রয়েছে যেগুলো ওই সাইকাস উদ্ভিদের মধ্যে পড়ে, যেগুলো এক্সাম্পল মধ্যে পড়ে। কীরকম দেখতে হয় সাইকাস উদ্ভিদগুলোকে, এটা হলো সাইকাস উদ্ভিদ, যেটা কিরকম দেখতে হয়ে থাকে। আর যাই হোক, এরপরে আমরা চলে আসছি যতক্ষণে যে এটা পাইন, এটা হলো পাইন, এটা পাইন গাছের ফল, এরকম দেখতে হয়ে থাকে। এরপরে আমাদের যেটা চলে আসছে সেটা হলো যে এটা ওই পাইন গাছের ফল এরকম দেখতে হয়ে থাকে। পাইন গাছের ফলটা যখন অপরিণত থাকে। তো ইম্পর্টেন্স অফ দ্য জিমনোস্পার্ম, তো এটা পাইন গাছ, তো এটাকে বলা হয় পাইন গাছ। এখন ইম্পর্টেন্স অফ দ্য জিমনোস্পার্ম, তো এখন এই জিমনোস্পার্মকে দেখতে কেমন হয়ে থাকে সাধারণত ইম্পর্টেন্স অফ দ্য জিমনোস্পার্ম খাদ্য হিসাবে পাওয়া যায় সাগু পাওয়া যায়, যেটা সাইকাস গাছের কাণ্ড থেকে পাওয়া যায়, যেটা সাইকাস গাছের কাণ্ডকে নিঃশেষণ করে সাগু পাওয়া যায় এবং এই সাইকাস গাছকে বলা হয় সাগু পাম। তারপরে চলে আসছে কাঠ হিসেবে পাইন, দেওদার, প্রুস, সিকুয়া প্রভৃতি কাঠ আসবাবপত্র তৈরিতে কাজে লাগে। তারপর চলে আসছে রেজিন এবং ট্যানিন, তারপিন তেল। তো পাইন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায়, রেজিন ও পাইন গাছ থেকে পাওয়া যায় বার্নিশ এবং পালিশ এবং রং তৈরি কাজে লাগে, ট্যানিন কালি তৈরি কাজে লাগে। এরপরে এগুলো হলো ওই কয়েকটা উদ্ভিদের উদাহরণ, যেগুলোকে বলা হয় সাইকাসের, যেগুলো ওই সিকুয়া জাইগেন্টিয়া, দ্য লার্জেস্ট প্ল্যান্ট অফ দ্য আর্থের উদাহরণের মধ্যে পড়ে। এরপরে চলে আসছে আমাদের যেটা বলা হয়েছে এর কিছু কোশ্চেন্স, যেগুলো বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে আরআরবি, এনটিপিসি এবং পরীক্ষাগুলোতে এসেছিলো। তার প্রথম কোশ্চেন আসছে, এই কোশ্চেনগুলো আমরা ইউথ কম্পিটিশন টাইম বুকের বিভিন্ন কোশ্চেনগুলোকে আমরা বাংলাতে সলভ করব। তো প্রথম কোশ্চেন আছে 1570 নম্বর কোশ্চেন।
যে কোন গাছটা জীবন্ত জীবাশ্ম বলা হয় সিলভার ওক, ড্রাইপটেরিস, ফিউনেরিয়া এবং গিঙ্কো বাইলোবা। এর মধ্যে পড়ছে কোনটা বলা হয় যে ডিটটা গিঙ্কো বাইলোবা। এটা এসেছিল কোথায়? এটা এসেছিল আরবি এনটিপিসি স্টেজ 2-তে এসেছিল 12/6/2022। কোন উদ্ভিদ প্রজাতি নগ্ন বীজ বহন করে থাকে? জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, প্টেরিডোফাইটা। আমরা তো এক্ষুনি পড়েছি যে এটা হবে জিমনোস্পার্মের মধ্যে পড়ে। এনটিপিসিতে এসেছিল, গ্রুপ ডিতে এসেছিল। এনটিপিসি 21-এ এসেছে, গ্রুপ ডি 18-তে এসেছে। তারপরে চলে আসে 1573। বলা হয় যে কোন উদ্ভিদটা ব্যক্তবীজী উদ্ভিদ? কারা, মস, মার্সেলিয়া, ডেওডর। এর মধ্যে পড়ে ডেওডর, কারা, মস, এগুলো সব আগের আমরা পড়েছি। নগ্ন বীজ বহন করে উদ্ভিদের মধ্যে কোনটা পড়ছে? পাইনাস, লেমন, ক্যারোট আর হুইট। তো পাইন গাছ জিমনোস্পার্মের মধ্যে পড়ে, তাহলে পাইন গাছ এটা এসেছিল গ্রুপ ডিতে, এক নম্বরটা। তারপরে চলে আসে এফিডরা। এফিডরা কোন বিভাগের মধ্যে পড়ে? ব্রায়োফাইটস, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম এবং টেরিডোফাইটস। এটা পড়ছে রকমের যে জিমনোস্পার্মের মধ্যে হয়ে গেল। তারপর চলে টলেস্ট ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, সেটাকে বলা হয় রেডউড বা রেডউড, পাইন, স্প্রুস এবং সিডার। তো চলে আসছে এটা বলা হয় যে রেডউড অফ ক্যালিফোর্নিয়া, সিকিউসিয়া জাইগ্যান্টিয়া এটার নাম, সায়েন্টিফিক নেম। আর এনটিপিসিতে এসেছিল এটা 11/1/2021। যে সকল উদ্ভিদের সুগঠিত প্রজনন কলা থাকে, বীজ তৈরি হয় বা কলা থেকে বীজ তৈরি, তাদের বলা হয় কি? থ্যালোফাইটা, টেরিডোফাইটা, ফেনোরোগামা এবং ক্রিপ্টোগ্যাম। বলা হয় ফেনোরোগ্রাম মানে সপুষ্পক উদ্ভিদ। এটা আরআরবি গ্রুপ ডি 2018-তে এসেছিল। তারপরে চলে আসে নালিকা বান্ডিলের মাধ্যমে কোন উদ্ভিদে জল পরিবহন হয়ে থাকে? সেটা ব্রায়োফাইটা, থ্যালোফাইটা, ফাঙ্গি এবং অ্যাঞ্জিওস্পার্ম। বলা হয় যে অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে ডি, আরআরবি গ্রুপ ডিতে এসেছিল। তারপরে যেটা চলে আসছে কোশ্চেন, বলা হয় যে এরপরে যেটা আমরা পড়বো গুপ্তবীজী অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম। গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম কথাটি দুটো শব্দ থেকে এসেছে, একটা অ্যাঞ্জিও এবং একটা স্পার্মা, অর্থাৎ বীজ নিয়ে গঠিত। অ্যাঞ্জিও অর্থাৎ আবৃত এবং স্পার্মা মানে বীজ নিয়ে গঠিত, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ বলা হয়। বীজগুলো গর্ভাশয়ের ভিতরে গঠিত হয় এবং গর্ভাশয়ের ফলে রূপান্তরিত হয়। উদ্ভিদের বীজ মধ্যস্থ ভ্রূণে বীজপত্র থাকে। এদের বীজপত্র বলে কারণ এদের বীজের অঙ্কুরোদ্গমের সময় বহু ক্ষেত্রে এরা বীজের বাইরে বেরিয়ে আসে এবং পাতার মতো সবুজ বর্ণ ধারণ করে। বীজে উপস্থিত বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে গুপ্তবীজী উদ্ভিদকে দুটো ভাগে ভাগ করা। একবীজপত্রী বা মনোকটিলিডন, এই উদ্ভিদের বীজে একটা মাত্র ঈশ্বর থাকে। আর দ্বিবীজপত্রী বলা হয় ডাইকটিলিডন। এই বীজে এদের ক্ষেত্রে ঠিক দুটো বীজপত্র থাকে। তো এখানে আমরা 7.9 আর 7.10-এ দেখব। যাই হোক, বৈশিষ্ট্য, এরা উন্নত বীজ বহনকারী, এদের ফল গঠিত হয়, এদের নালিকা বান্ডিল উন্নত, প্রধান উদ্ভিদ দেহ রেণুধর, পরাগরেণুগুলো পুংলিঙ্গধর, ভ্রূণস্থলী হলো স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। এখানে এক্সাম্পলগুলোর মধ্যে পড়ছে একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণের এগুলো পড়ছে। এটা দ্বিবীজপত্রী উদ্ভিদ আর এটা একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ এবং তার ফটো চিত্র। তারপরে চলে আসছে এই উদ্ভিদ গোষ্ঠীকে আমরা কটা ভাগে ভাগ করেছি? দুটো ভাগে। একটা বিবিধিত উদ্ভিদ দেহাংশ অনুপস্থিত আর বিবিধিত উদ্ভিদ দেহাংশে বর্তমান। বিবিধিত উদ্ভিদ দেহাংশ অনুপস্থিত, তাদের মধ্যে পড়ছে সমঙ্গদেহী, আর বিবিধিত উদ্ভিদ দেহাংশ বর্তমান, তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা সংবহন কলাবিহীন আর একটা সংবহন কলা বিশিষ্ট। তো সংবহন কলাবিহীন যেটা, সেটার মধ্যে পড়ছে ব্রায়োফাইটা, আর সংবহন কলা বিশিষ্ট যেটা, তাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা বীজ গঠন করে না বলা হয় টেরিডোফাইটা, আর বীজ গঠন করে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। এবং যারা বীজ গঠন করে সপুষ্পক উদ্ভিদ, তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করছি। সেটা হলো বীজ অনাবৃত নগ্ন থাকে আর ফলের বীজ ভিতরে থাকে। তো বীজ অনাবৃত নগ্ন থাকে তাকে বলা হয় ব্যক্তবীজী, আর যেটা ভিতরে থাকে তাকে বলা হয় গুপ্তবীজী। গুপ্তবীজীকে দুটো ভাগে ভাগ করা হয়, দুটো বীজপত্রযুক্ত দ্বিবীজপত্রী উদ্ভিদ, একটা বীজপত্রযুক্ত একবীজপত্রী উদ্ভিদ, অর্থাৎ এটা হলো উদ্ভিদের শ্রেণীবিন্যাস। এবারে চলে আসে একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের মধ্যে কি এদের বীজপত্র একটা, এদের গুচ্ছমূল দেখতে পাওয়া যায়, এদের পাতা শিরা সমান্তরাল, এদের নালিকা মান্ডিল বিক্ষিপ্ত এবং এদের ফুলের পাপড়িগুলো সংখ্যা 3 সংখ্যার গণিতক হয়। এই পয়েন্টগুলো, এই পয়েন্ট ধরেই আগের বছর মানে যে এনটিপিসি বা গ্রুপ ডি পরীক্ষাগুলো হয়েছিল, সেখানে পয়েন্টগুলো ঠিক তুলে কোশ্চেন এসেছিলো এবং যেখানে ডাইরেক্ট জিজ্ঞেস করা হয়েছে এটা কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তো আমরা যখন কোশ্চেনগুলো ঠিক ডিসকাশন করবো তখন আমরা সেগুলো দেখব। তো এদের বিভাগকে আমরা ভাগ করে থাকি কতগুলো বিভাগ? 3টে বিভাগ। তার মধ্যে পড়ে লিলিয়েসি, আর লিলিয়েসি গোত্রভুক্ত গার্লিক আর অনিয়ন। গার্লিক মানে রসুন আর অনিয়ন মানে পেঁয়াজ। পালমির মধ্যে পড়ছে নাট, পাম, কোকোনাট আর ডেট, খেজুর, সুপারি, এগুলো, নারকেল। আর গ্র্যামিনেসিয়ার মধ্যে পড়ছে সুগার বলা হুইট, মেইজ, বাম্বু, সুগারকেন, রাইস, এগুলো একবীজপত্রী হয়ে থাকে গ্র্যামিনেসিয়া। তো এগুলো পড়তেই পারে। এখন এদের উদাহরণ এবং এদের ফটোগুলো, এদের এই বীজপত্র সাধারণত সমান্তরাল হয়ে থাকে এদের এই শিরাবিন্যাস পাতার। এরপরে যেটাকে ভাগ করা হচ্ছে সেটাকে বলা হয় যে এদের এই ফুলটা 3 সংখ্যার মাল্টিপল হয়ে থাকে, হয় 3 হবে, নয় 6 হবে, নয় 9 হবে।
দ্বিবীজপত্রী উদ্ভিদকে সাধারণত এদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে এদের প্রধান মূল দেখতে পাওয়া যায়, এটা দুটো বীজপত্র দেখতে পাওয়া যায়, এদের নালিকাবিন বান্ডিলগুলো বৃত্তাকার হয়ে থাকে, পাতায় প্রচুর শিরা উপশিরা দেখতে পাওয়া যায়। বিভাগ এদের ভাগ করা হয় 6টা ভাগে, এই 7টা থেকে 8টা ভাগে ভাগ করা হয়। প্রথমে আসছে ক্রুসিফেরির মধ্যে পড়ছে র্যাডিশ মানে মূলো, টার্নিপ, মাস্টার্ড বলা হয়, মূলো, শালগম, সরিষা। তারপরে চলে ম্যালভেসির মধ্যে জুট, লেডিস ফিঙ্গার, পাট এবং ঢ্যাঁড়স। তারপরে আসছে লেগুমিনেসির মধ্যে পড়ছে বাবুল, লাজোয়ান্তি, অশোক, টামারিন্ড। আর কম্পোজিটের মধ্যে সানফ্লাওয়ার, মারিগোল্ড, লিলি এবং ঠিক রুটেশিয়ার মধ্যে লেমন, অরেঞ্জ। কিউকারবিটেসির মধ্যে পড়ছে মেলন, ওয়াটারমেলন, গার্ড বিটার। সোলানেসির মধ্যে পড়ছে পোটাটো, চিলি, ব্রিঞ্জল, বেলাডোনা এবং টমেটো। আর রোসাসিয়ার মধ্যে পড়ছে স্ট্রবেরি, অ্যাপেল এবং অ্যালমন্ড। তো এইগুলো মোটামুটি ভাগগুলো পড়ে রাখতে হবে, কারণ এগুলো থেকেই কোশ্চেন এসেছিলো আগের বছর, আসতেও পারে। সুতরাং এগুলো এক জায়গায় থাকলেও জিনিসগুলো যখন মনে হবে তখন এগুলো তোমরা পড়ে নিতে পারবে। এরপরে চলে আসছে ফুলের পাপড়ির সংখ্যা। ফুলের পাপড়ির সংখ্যা এদের সাধারণত 4টা থেকে 5টা হয়ে থাকে। এখন এই ডাইকট আর মনোকটের বীজপত্র দেখতে এরকম হয়ে থাকে। এটা ডাইকট অর্থাৎ দ্বিবীজপত্রী, আর এটা হলো মনোকট, বলা হয় যে এটা একবীজপত্রী। এটা হলো একবীজপত্রী, আর এটা হলো দ্বিবীজপত্রীর মধ্যে পড়ছে। এটা দিয়েও অনেক সময় কোশ্চেন এসে ছবি দিয়ে, সুতরাং এই ছবিটা মনে রাখলে খুব ভালো হয়। এই বাইরেটা হলো এমব্রায়ো। দেন বাইরের দিকে এন্ডোস্পার্ম রয়েছে, এর ক্ষেত্রে এন্ডোস্পার্ম রয়েছে, সিড কোড রয়েছে, বিন কোড রয়েছে। যাই হোক, এটা হলো ওই দ্বিবীজপত্রী উদ্ভিদের নালিকা মান্ডিলের স্ট্রাকচার এরকম দেখতে হয়ে থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। তারপর আমরা বিভিন্ন কোশ্চেন্সগুলো দেখব। সেগুলোর মধ্যে 1581 বলা হয় যে ম্যাগনোলিওফাইটা সর্বস্ব উদ্ভিদে আলাদা কী নামে পরিচিত? জিমনোস্পার্ম, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম। এটা অ্যাঞ্জিওস্পার্ম নামে পরিচিত। এটা RRB NTPC টেস্ট 2তে এসেছিল। কোন উদ্ভিদ গোষ্ঠী ডিম্বাশয়ের ভেতরে বীজ প্রস্তুত এবং ফল পাকলে একমাত্র দেখতে পাওয়া যায়? সেটা হলো অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা RRB NTPCতে এসেছিল 21-এ। বিউটিয়া মোনোস্পার্মা কোন ভারতীয় উপমহাদেশে উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম? সিরিস, নিম, পলাশ, পিপল। সেটা পলাশ গাছের বিজ্ঞানসম্মত নাম। কোন উদ্ভিদ গোষ্ঠীর বিশেষ বৈশিষ্ট্য হলো পরাগযোগ? বলা হয় যে টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম এবং অ্যালগি, তার মধ্যে অনলি অ্যাঞ্জিওস্পার্ম হবে, আর একমাত্র অ্যাঞ্জিওস্পার্মই পরাগযোগ করে থাকে। গুপ্তবীজ উদ্ভিদের প্রজনন অঙ্গটা কি? সেটা হলো ফ্লাওয়ার বা ফুল। এই কোশ্চেনটা অনেকগুলো পরীক্ষাতে এসেছিলো, সেই জন্য এটাকে আমরা কমন হিসেবে একটা কোশ্চেন হিসেবেই ধরেছি। আর দ্বিনিষেক পদ্ধতির মাধ্যমে কোন উদ্ভিদ গোষ্ঠীর প্রজনন হয়? সেটা দ্বিনিষেক পদ্ধতির মাধ্যমে সাধারণত অ্যাঞ্জিওস্পার্মের হয়ে থাকে। যে গুপ্তবীজ উদ্ভিদের বীজে দুটো বীজপত্র দেখতে পাওয়া যায় তাদের বলা হয় ডাইকট প্ল্যান্ট, যেটা আমরা এক্ষুনি পড়লাম। গুপ্তবীজ উদ্ভিদের পাতা শিরাবিন্যাস কী ধরনের হয়ে থাকে? সাধারণত 4 ধরনের, 3 ধরনের, 2 ধরনের। সাধারণত 2 ধরনের হয়, রেটিকুলেট এবং প্যারালাল। কোনো দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? কোনটা দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? রেটিকুলেট ভেন, ফাইব্রাস রুট, মেন রুট এবং 2 কটিলেডন। এখানে বলা হয় ফাইব্রাস রুট, এবং ফাইব্রাস রুট হচ্ছে গিয়ে মনোকটিলেডনের উদ্ভিদের দেখতে পাওয়া যায়, আর ডাইকটিলেডনের সাধারণত প্রধান মূল মেন রুট দেখতে পাওয়া যায়, ট্যাপ রুট দেখতে পাওয়া যায়। কোনটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণের মধ্যে পড়ে? ফার্ন, স্পাইরোগাইডা, ইপোমিয়া এবং প্যাপিলোডিলাম। বলা হয় প্যাপিলোডিলামটাই পড়ে। তারপরে চলে আসছে, বলা হয় যে ব্রাসিকা কম্পেস্ট্রিস কোন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম? ব্রাসিকা কম্পেস্ট্রিস হচ্ছে গিয়ে ক্রোন, বলা হয় কর্ন, কমন হুইট, বাক হুইট আর ফিল্ড মাস্টার। এটা ফিল্ড মাস্টারের বিজ্ঞানসম্মত নাম। এছাড়া এখানে কতগুলো সায়েন্টিফিক নেম রয়েছে। বলা হয় যে কর্ন সায়েন্টিফিক নেম হচ্ছে জিয়ামেইচ, কমন হুইটের সায়েন্টিফিক নেম হচ্ছে টিটিকাম অ্যাস্টিমাম, বাক হুইটের সায়েন্টিফিক নেম হলো ফ্যাগোপাইডাম এসকুলেন্টাম। কোন উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুলের মধ্যে থাকে? বলা বায়োফাইটা, টেরিডোফাইটা, থ্যালোফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম। সেটা হলো অ্যাঞ্জিওস্পার্ম। কলা গাছের বিজ্ঞানসম্মত নামগুলোর মধ্যে কী পড়ছে? কলা গাছের বিজ্ঞানসম্মত নাম ফাইকাস বেঙ্গালেন্সিস। কোন উদ্ভিদের ফলের মধ্যে বীজ দেখতে পাওয়া যায়? সেটা হলো অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে, বাদ বাকিগুলোতে নয়। তারপরে চলে আসে টাচ মি নট উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম কি? বলা হয় মিমোসা পুডিকা। টাচ মি নটের বিজ্ঞানসম্মত নাম। এমন একটা উদ্ভিদ যার লোমশ কাঁটা থাকে, যা আকস্মিকভাবে শরীরের সংস্পর্শে আসলে যন্ত্রণাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়, এবং সেটাকে বলা হয় নিটল। এটা বিভিন্ন পরীক্ষায় এসেছিলো এবং এটা ওষুধ হিসেবে কাজ করে। RRB NTPCতে এসেছিল, বলা হয় নিটল। এটা হলো নিটলের ছবি, বিভিন্ন ধরনের ছবি। এটা আমাদের বিভিন্ন লোকাল জায়গাতে এটাকে দেখতে পাওয়া যায়, এটা সব জায়গাতেই দেখতে পাওয়া যায় প্রায়। তারপরে চলে আসছে আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? আম গাছের বিজ্ঞানসম্মত নাম আমরা জানি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আর বাকিগুলো বিজ্ঞানসম্মত নাম এখানে করা আছে, যেমন ব্যানানা মুসা প্যারাডিসিয়েকা, অ্যাপেলের ম্যালাস পুমিলা, পোটাটো সোলানাম টিউবারসাম, পোমাগ্রেনেট গ্রানেটিভ পুনিকা গ্লাটাটাম, সুইট পোটাটো ইপোমিয়া ব্যাটাটাস,
ইপোমিয়া বাটাটাস হলো সুইট পটেটো, তারপরে চলে আসে গুয়াভা, ফেসিডিয়াম গুয়াজাভা, অনিয়নের অ্যালিয়াম সেপা, পিসাম স্যাটাইভাম, তুলসীর অসিমাম স্যাংটাম, হুইটের ক্ষেত্রে ট্রিটিকাম অ্যাস্টিভাম। মটরশুঁটি বিজ্ঞানসম্মত নাম কি? মটরশুঁটি বিজ্ঞানসম্মত নাম হলো পিসাম স্যাটাইভাম, মটরশুঁটির বিজ্ঞানসম্মত নাম। তারপরে আলফালফা কি হয়ে থাকে? আলফালফা এক ধরনের স্যাটাইভা, এটা লিগুম ফ্যামিলির মধ্যে পড়ে। আলফালফা উৎপাদনশীল, সাধারণত আমেরিকা উৎপাদনশীল। বিজ্ঞানসম্মত নাম মেডিকো স্যাটাইভা, এটা বিভিন্ন ওষুধ কাজে লাগে, ওষুধ তৈরিতে কাজে লেগে থাকে। যাই হোক, মোটামুটি আমাদের প্ল্যান্ট ক্লাসিফিকেশান অর্থাৎ মানে 5 কিংডম ক্লাসিফিকেশানের 4টে ক্লাসিফিকেশান কমপ্লিট হলো, যেখানে এর পরেরটা 5 নম্বরটি আসবে আমাদের অ্যানিমাল কিংডম, যেখানে আমরা বিভিন্ন পার্টগুলো পড়বো অ্যানিমাল কিংডমের। তো এটা আজকেকার ভিডিওর মাধ্যমে আমরা প্ল্যান্টের যেটা সপুষ্পক উদ্ভিদের অর্থাৎ ফ্যানোরাগামাস প্ল্যান্টের পার্টগুলো এবং তার কোশ্চেন্সগুলো দেখলাম এবং তার পয়েন্টসগুলো দেখলাম, কন্টেন্টগুলো। এর মধ্যে থেকে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন কোশ্চেন এসছে এবং সেই কোশ্চেনের যে কন্টেন্টের উপরই আমরা বিভিন্ন কোশ্চেনগুলো দেখলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, শেয়ার করো এবং ঠিক বন্ধুদের মধ্যে স্প্রেড করো, যাতে সবাই এই ভিডিওর সুযোগ সুবিধা পেতে পারে। দেখা হবে পরের ভিডিওতে।